পায়ের কন্ডিশন খুবই খারাপ, মানে ওনার হচ্ছে পোকা হয়ে গেছে, ফুটা হয়ে পোকা হয়ে গেছে। পুরাটাই পচন ছিল এবং অনেক পোকা ছিল, দুর্গন্ধ বের হইতো। একটা পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। আব্বা যে দুদিন আল্লাহর রহমতে একটু ভালো। এখন উনি ভালো আছে, কিন্তু উনি চোখে দেখতে পারে না। একটু চেনার চেষ্টা করবেন এবং যারা চিনবেন তারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং আমরা যাতে এই বৃদ্ধা মাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, রাস্তায় পড়ে থাকা অসহায়, অজ্ঞাত, হাতে পায়ে ঘা পচন হয়ে যাওয়া বৃদ্ধ বাবা মা, পাগলি বোন, প্রতিবন্ধী শিশুদের ভরসার স্থান। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব তেমনই এক অজ্ঞাত বৃদ্ধা মা, যার নাম বিবি কুলসুম। তিনি গত 25শে নভেম্বর ভোর রাতে আমাদের এখানে আশ্রয়ে এসেছেন। তাকে উদ্ধার করে কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাই নিয়ে এসেছেন। বৃদ্ধ মহিলা যাকে নিয়ে আমরা আসছি, তার পায়ের কন্ডিশন খুবই খারাপ, মানে ওনার হচ্ছে পোকা হয়ে গেছে, ফুটা হয়ে পোকা হয়ে গেছে পায়ে। রাতে 4টার সময় তারা ঘুম থেকে উঠে আমাদেরকে সার্ভিসও দিচ্ছে। আমরা একটু এই বৃদ্ধা মার কাছ থেকে জেনে নেব সে কিভাবে আসলে রাস্তায় এসেছিল এবং যখন এসেছে তখনকার যে এখন তিনি কতটা সুস্থ আছেন এবং কেমন আছেন। আপনি যখন এখানে এসেছেন তখন তো আপনি দেখলাম আমরা অনেক অসুস্থ ছিলেন, পায়ে ক্ষত ছিল, হাতে ক্ষত ছিল, এখন কি একটু সুস্থ? আপনি আগের থেকে একটু ভালো আছেন? আব্বা যে দুদিন আল্লাহর রহমতে একটু ভালো। এখানে খাবার দাবার দেয় ঠিক মতো? পাই আব্বা, আল্লাহর কাছে শুকর, লাখ লাখ শুকর আব্বা। এখন কি আপনি বাড়িতে যেতে চান? না আব্বা, বাড়িতে যাবেন না? না আব্বা, বাড়ির কিছু নাই আব্বা, যাই লাভ আছে আব্বা। আরো খরচ হইব অন্তত রোকা আইতে যাইতে 5,000 টাকা। আপনার পায়ে ক্ষত হয়েছিল কিভাবে? মামা এই যে এই পাওটা কেমনি জানি মামা, এই একটু ফরিয়া গেছিলাম, ফরিয়া যাই এই কখনো ডাক্তারের কাছেও যান নাই? না মিশা কথা কম না বাবা। পায়ে যে পোকা হয়েছিল এখানে, সেগুলো কি পরিষ্কার করছে? ড্রেসিং করে রেগুলার? এখন একটু সুস্থ আপনি? আল্লাহর রহমতে একটু কিছু মতো সুস্থ আছে। ওষুধ দেয় প্রতিদিন? দেয়। উনি পড়েছিলেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পার্কিং সংলগ্নে একটা নর্দমার পাশে। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখান থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী ভাই তাকে উদ্ধার করে গত 25 নভেম্বর ভোর রাতে নিয়ে আসে এবং তিনি বর্তমানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে আশ্রয়রত অবস্থায় রয়েছেন। তাকে যারা পরিচর্যা করছেন এই মুহূর্তে, তার কাছে একটু জেনে নেওয়ার চেষ্টা করব বৃদ্ধা মা কী অবস্থাতে এসেছিল এবং বর্তমানে তিনি কতটা সুস্থ আছেন। উনি যখন আসছে তখন ওনার এই যে পায়ের গোড়ালির এই পাশে পুরাটাই পচন ছিল এবং অনেক পোকা ছিল, দুর্গন্ধ বের হইতো। একটা পলিথিন কাগজ দিয়ে মোড়ানো ছিল। তারপরে আমরা ওই অবস্থায় ড্রেসিং করি, ওনার গোসল টোসল দেওয়ানো হয়, পরিষ্কার করে এখন বেডে দিছে, এখানে রাখছি। এখন উনি ভালো আছে, কিন্তু উনি চোখে দেখতে পারে না, চোখে দেখেন না উনি। আর মানে মেন্টালি সাইকিয়াট্রিক কিছু প্রবলেম আছে, উনি উল্টাপাল্টা কথা বলেন। আশা করি আলহামদুলিল্লাহ উনি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। এমনিতে উনি শারীরিক দিক থেকে খুব সুস্থ। কত জায়গাটা রয়েছে এখানে, কি আপনারা ড্রেসিংটা কিভাবে করেন আসলে, কতদিন পর পরে? আমরা প্রত্যেকদিনই ড্রেসিং দিই, যেহেতু এখনো জায়গাটা পচন আছে, এই জন্য প্রত্যেকদিন ড্রেসিং না দিলে তো আরো বেশি পচন হবে, এই জন্য প্রত্যেকদিনই ড্রেসিং দিই। ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি ওনার ফ্যামিলিতে কে কে আছে বা উনি পরিবারে ফেরত যেতে চায় কিনা, কিন্তু উনি যতটুকু বললো ওনার এক ছেলে আছে আর এক মেয়ে আছে। মেয়ে মানসিক ভারসাম্যহীন, আর ছেলে আছে তার কাছে উনি যাইতে চায় না, উনি এখানেই থাকতে চায়। আমরা আশা করতেছি উনি আল্লাহর রহমতে খুব দ্রুতই সুস্থ হবে এবং শারীরিক ও মানসিক দিক থেকে উনি আগের মতোই স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারবে। আমরা সকলের কাছে অনুরোধ জানাবো একটু চেনার চেষ্টা করবেন এবং যারা চিনবেন তারা অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন এবং আমরা যাতে এই বৃদ্ধা মাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। যদিও বা তার পরিবার তাকে নিতে অস্বীকৃতি জানায় অথবা বৃদ্ধা মা যদি যেতে না চায়, আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে তিনি এখানেই থাকবেন এবং আমরা এই প্রত্যাশা করি বৃদ্ধা মা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায় এবং সে তার পরিবারের যে অপূর্ণতা রয়েছে সেটা আমাদের এখানে যেন কিছুটা হলেও পূরণ করতে পারে। এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের নিয়মিত আয়োজন। কেমন আছেন তারা? এতক্ষণ সাথে ছিলাম আমি নয়ন সিনহা।